আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এখন বাজছে প্রায় সকাল 7:30টার মতো। আমি বানাচ্ছি আজকে ধোসা আর এইদিকে নারকেলের চাটনি, সেটাও আমার রেডি হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে রেডি হয়ে গেছে, ইন্ডাকশানে বানিয়ে নিলাম এই যে সাম্বার। তো একদম গরম গরম ধোঁয়া উঠছে, এই জাস্ট হলো। তারপরে আমি ইন্ডাকশানটায় ভাবলাম ধোসা বানাবো, কিন্তু এই তাওয়াটা আঁকামাকা, নিচেটা একদম ঠিকভাবে বসছে না। তো সেই জন্যে না ইন্ডাকশানটা নিচ্ছে না, বারবার ওটা ছেড়ে দিচ্ছে। তো সেই জন্য ওখানে হলো না বলে দেরি করে লাভ নেই। তো আমার আবার বর অফিসে যাবে, ছেলে স্কুলে যাবে, ফালতু টাইম ওয়েস্ট করার মতো সকালে কোনো সময় থাকে না। তো সেই জন্যে আর কি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। আর এই তাওয়াটা কিন্তু আমার নয়, আমার যে হাউস ওনার আছে, ওনার স্ত্রীর, মানে ঘর মালকিনের। তো ওনার কাছ থেকে নিয়ে আসি, উনি বলে যা দরকার হবে আমাদের এখান থেকে নিয়ে যাবে। তো এই ধোসার যে তাওয়াটা, সেটা তো আমার কাছে এখন নেই, বাড়িতে আছে। তো সেটাই আমি নিয়ে আসবো বাড়ি থেকে। এই যে ভিডিও দিয়ে এডিট করছি, এখন আর মাথাটা মানে গরম হয়ে গেছে, কেন বলুন তো? এই যে আমি একবার পুরো ভয়েসটা দিলাম, আমার ছেলে এত জ্বালাতন করছে, আমি ওটাকে সেভ করিনি। এমনি মানে কিছু ব্যাক হয়ে গেছে, তো পুরো যে ভয়েসটা দিয়ে এডিট করলাম সেটা চলে গেল। আবার আমাকে সেকেন্ডবার মানে দ্বিতীয়বার আবার আমাকে এরকমভাবে ভয়েস দিতে হচ্ছে। প্রথমবারে ভয়েস দিলাম কত সুন্দর করে, সেটা হলো না, আবার ভয়েস দিতে হচ্ছে, সেই জন্য একটু মাথাটা গরম হয়ে গেল। তো কিছু করার নেই, হয়ে গেছে যখন হয়ে গেছে। আর এই যে ডোসা আমার রেডিও হয়ে গেছে, আমাকে একে একে অনেকগুলো বানাতে হবে, কারণ ছেলে নিয়ে যাবে টিফিনে, বর নিয়ে যাবে টিফিনে, সবাইকে টিফিন দিতে হবে। এটাই সকালের ব্রেকফাস্ট, এটাই আবার দুপুরের মানে টিফিনের। তো কটা বানাবো বলুন তো? এগুলো বানাতে না অনেক সময় লাগে। তো এসব খেতে গেলে অনেক সময়, মানে অনেক সকালে উঠতে হয়, অনেকভাবে অনেক প্রক্রিয়া আছে তো এই ধোসা বানানোর। এমনি তো রুটি নয় যে মেখে করে নিলাম বলুন। তো সেই জন্যে। আর আরিয়ানকে স্কুলে যাওয়ার কথা বলেছি, তো আরিয়ান শুয়ে পড়েছে রোদের মধ্যে। এখানে রোদটা খুব ভালো আসে সকাল থেকে, তো নিচেটাও গরম হয়ে যায়, তো শুয়ে পড়েছে। যাই হোক, ও শুলে ও শুক, আমি টিফিনটা প্যাক করি। এই দেখুন আমি টিফিন প্যাক করতে চলে এসেছি। আর আজকের টিফিনে আপনাদেরকে বলা হয়নি, আরিয়ানের স্কুলে এখন ফুড ফেস্টিভ্যাল চলছে সোম থেকে শুক্রবার পর্যন্ত। ওরা যেটা যেটা বলে দেবে সেই খাবার আমাদেরকে বানিয়ে দিতে হবে। আর এই খাবার কিভাবে বানানো হয়, কতটা উপকারী, সেটা আমাদের স্কুলের ম্যাম ছেলেদেরকে শেখাবে। তো সবাই তো মানে আলাদা আলাদা দেয়, কিন্তু এখন সবাইকে একই খাবার দিতে হবে। তো এখন আমাদেরকে বলেছিল ভাকরি বানিয়ে দিতে। আর ভাকরি মানে এই চালের আটার রুটিটাকে এখানে ভাকরি বলা হয়। তো সেই চালের আটার রুটিটাই আমি বানিয়ে দিয়েছি দুটো। তারপরে দিয়েছি, বলেছিল যে লেফি ভেজিটেবিল, আর লেফি ভেজিটেবিলের মধ্যে অনেক ভেজিটেবিল পড়ে, তার মধ্যে কিন্তু এই পালং শাকটাও পড়ে। তো আজকে পালং শাকের আলু দিয়ে ভাজা করে দিয়েছি। তারপরে একটুখানি সুজি করে দিয়েছি নরম নরম করে, আর একটা জিলাপি। চামচটা দিলাম যাতে সুজিটাও খুব ভালো করে চামচ দিয়ে তুলে তুলে খাওয়া হয়। তো ও কতটা সুজি খেয়ে আসবে বা সবজি খেয়ে আসবে আমি জানি না, কারণ ওকে তো আমি সবজি রুটি দিই না, বাড়িতে খাইয়ে দিই নিজে হাতে। তো জানি না, যাই হোক। এই যে দেখুন, ছেলেকে নিয়ে চলে এসেছি বাসের মধ্যে বসাবো বলে। আর ছেলে কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে আসতে না আসতেই। 5-10 মিনিট আগে আসি, যাতে রাস্তায় মানে দাঁড়িয়ে থাকবো, বাসটা আসবে। বাড়ি থেকে ছুটে ছুটে আসাটা তো আর ভালো লাগে না দেখতে। তো রাস্তায় এসে আর জো নেই। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর আকাশটা, রোদ বেরিয়েছে ঝলমলে, আর একদম মেঘমুক্ত আকাশ। আর মেঘমুক্ত আকাশ মানেই কিন্তু শীত পড়বে, মেঘ থাকলে শীতটা অতটা থাকে না। আর আরিয়ানের নাচটা আপনারা একবার দেখে নিন। কোথাও একটা গান হচ্ছে, তার আদো আদো আওয়াজ, মৃদু আওয়াজ একটু ভেসে আসছে, তো সেই জন্য আরিয়ান নাচছে। আর ছোটো থেকেও এত সুন্দর নাচে, মানে দারুণ নাচে কিন্তু ও। আপনারা যদি দেখেন না, আপনারা মানে হাসবেন। হয়তো এখন তো সুন্দরভাবে নাচে না, তবুও যেটা নাচে আমাদের মানে ভালো লাগে দেখতে। বাচ্চারা যা করে তাই ভালো লাগে না? তো চকলেট দিয়েছিলাম একটা, বুঝিয়েছিলাম একটা ললিপপ দেবো স্কুলে, তো ললিপপ দিয়েছিলাম, সেটা খেয়ে কাঠিটা ছুঁড়ে ফেললো। বাস এসে গেছে, বলছি ব্যাগটা নিয়ে নে, ব্যাগটা নিয়ে নে, তো ব্যাগের পাশে এসে দাঁড়িয়েছে, তবু ব্যাগ নেয়নি। আমি পিঠের মধ্যে গলিয়ে দিলাম। আমার তাড়া, ওর তো আর কিছু তাড়া নেই বলুন। ও তো এখন ওর ভালো মন্দটা বোঝে না, আমি তো এখন ভালো মন্দ বুঝি, তো তাড়াটা আমার। এই যে
ওই ছেলেটা কেমন বসে আছে দেখুন, মনে হচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠে জাস্ট এসেছে। আসলে সব কটাই বাচ্চা তো, এই জন্যই এইরকম, একদমই বাচ্চা, 3.5 বছর 4 বছর বয়স, তো ওরা আবার কেমন হবে বলুন তো। এই যে আরিয়ান আমাকে বাই বাই করে দিল, বাই বাই করে দিয়ে চলে গেল ছেলে আমার স্কুলে। আর আমি এবার যাব বাড়ির মধ্যে, কাজকর্ম করব। আসলে কাজকর্ম সবই পড়ে আছে, কিছুই হয় না, অল্প যতটুকু হয়। এই যে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশানেই ভাতটা বসিয়েছি। আর আমাদের জন্যে আজকে একটা দারুণ রান্না হবে। আরিয়ানের জন্য ডাল করব, ডাল সবজি ডাল। আর আমাদের জন্য এই যে শুকটি মাছ হবে। এই শীতে প্রথমবার শিম খাবো, শিম আর এই বেগুন দিয়ে আলু দিয়ে একটা শুটকি মাছ রান্না। এই শুটকিটাকে কিন্তু ন্যাজে বাঁধা শুকটি বলে, ন্যাজে বাঁধা শুকটি আমার মা বলে, কেন মায়েদের ওখানে, কারণ এই শুকটিগুলো না অনেকগুলো শুকটি একসঙ্গে ন্যাজে বাঁধা থাকে। এই যে একটুখানি ম্যাগি করেছি খাবো বলে। এই যে ওর জন্য সবজি ডাল হবে, আর আমাদের জন্য শুকটি হবে। শুকটি ও খায়, ও খায় না কোনো জিনিস এরকম নেই, আমরা যেটা খাই ও সেটাই খায়। তো শুকটি খায়, কিন্তু ধরুন রাত্রেবেলায় দেবো না, দিনের বেলায় একবার দেবো। আর শুকটিটা প্রচণ্ড ঝাল হয়, শুকটি রান্না ঝাল না করলে তো হয় না, ঝাল ঝাল অত ঝাল হলে তো ও খেতে পারবে না না। তো ওই জন্য ওর জন্য ডাল করলাম, আর ডিমের অমলেট করে দেবো। আজকে ডিম বয়েল করিনি, অমলেট করে দেবো। এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, শুকটি রান্নাটা বসে বসেই করব। এই এই যে ইন্ডাকশানটা আছে, এর মধ্যে সব কিছু কিন্তু জায়গা, মানে রান্নার জায়গা, কাজ হয় না তো, নেয় না তো। স্টিলের সব জিনিসই নেয়, তারপরে ননস্টিকেরগুলো নেয়। তো এটা ননস্টিক ছিল, পিওর ননস্টিক নয়, কিন্তু এটা নেয়। তো এটার ভালো রান্না হয়। আর অ্যালুমিনিয়ামেরগুলো হয় না। আমার মায়ের কাছে যতগুলো স্টিলের ছিল, আমার মার মানে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ছোট মানে কি মাধ্যমিক দিয়েছি এরকম সময় কিন্তু আমাদের এটা নেওয়া হয়েছিল। তো এটা কিন্তু আমরা রান্না করতাম তখন, আমাদের স্টিলের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু মা আমাকে সব কিছুই দিয়ে দিয়েছে। তো সেই জায়গাগুলোতেই আমি এখানে রান্না করি, এই যে ইন্ডাকশানটার মধ্যে। আর গ্যাসের জন্য তো সব কিছুই অ্যালাও আছে, অ্যালুমিনিয়াম থেকে পাতে যাই বলুন সমস্ত কিছুই শুরু হবে, কিন্তু এতে তো হবে না। তো কিছু পার্টিকুলার বার্তন বা বাসন হাঁড়ি আছে যেগুলো এতে ইউজ হবে। রান্না আমি বসিয়ে দিয়েছি, এইদিকে তেলের উপরে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই শুকটি মাছটা দেবো। শুকটি মাছ আমি বেশি নিইনি, 4-5টা নিয়েছি, তার মধ্যেই টেস্ট হয়ে যাবে, ফ্লেভার হয়ে যাবে। এই এত করে দিয়ে আমরা রান্না করি না, এখানকার মানুষরা কিন্তু শুকটি রান্না করে, যারা মানে খায় শুকটি প্রচুর পরিমাণে, তারা কিন্তু শুধু এত শুকটি ওর মধ্যে দেয়, শুকটি কষা করে। আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মশা কামড়াচ্ছে এই করছে। আর আমি বসে আছি তো ওখানে বাইরে, তো ওখানে একটু মশা সন্ধ্যাবেলার সময় সরে তবু আসবে না, তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করছে। তো ওর জন্য আমি আবার বাড়িতে এলাম ভয়েস দিতে দিতে। কি করব বলুন তো, মানে এভাবেই সব কিছু সামলাতে হয়। এটা তো আমার দায়িত্ব, আমার ছেলে আমার স্বামী, আমিই করব। আমি তো অন্য কারোর উপরে দায়িত্ব দেবো না, অন্য কাউকে করতেও দেবো না, আমিই করব সব কাজ। কেউ একটু হেল্প করলে সেটা ঠিক আছে। তো রান্নাবান্না প্রায় এবার মানে অর্ধেক হয়ে যাবে, কারণ এবার মশলা দিয়ে দিচ্ছি, কষিয়ে পানি দিয়ে বসিয়ে দেবো, তাহলেই রান্নাটা হয়ে যাবে। কারণ এই রান্নার জন্য বেশি কষানি কিছু করতে হয় না, অল্প একটু কষিয়ে পানি দিয়ে আর বসিয়ে দিন, কি 5-10 মিনিট পরে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, বেশ ওর মধ্যে টেস্ট চলে আসবে, বেশ মানে তাহলেই রান্না হয়ে যাবে। এই যে আদা রসুনও দিয়ে দিলাম। আর এইটা ভয়েসটা দিতে দিতে আজকে আমার খুব অবস্থা খারাপ হয়েছে। আসলে ছেলে 14 বার করে এসে জ্বালাতন করছে, একবার করে বন্ধ করছি, একবার করে চালু করছি। আর সন্ধে হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি ভয়েসটা দিয়ে মানে ওটাকে এডিট করে ওটাকে আমি সেভ করতে পারলাম না গ্যালারির মধ্যে। তো কি করব, এত জ্বালাতন করলে কি হয়। আর এইভাবে আমি রোজই ভিডিও বানাই, অনেকই কষ্ট হয়। আসলে এখন তো 80% কি 90% লোকেরা ভিডিও বানায়, তো কে কজনের ভিডিও দেখবে বলুন। তো আপনাদের যদি, যারা আমার ভিডিও দেখেন তাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলোতে তো কারোর উপরে জোর নেই বলুন, কারো যদি ভালো লাগে তাহলে সে করবে। আর এই যে রান্না বান্না প্রায় হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো এর মধ্যে, একটুখানি আর একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে
আর যে অন্য অন্য কাজগুলো আছে সেই কাজগুলো করব। যারা শুক্তি খায় না তারা কিন্তু নাক ছিটকাবেন না, খান না যারা, মানে এটা কিন্তু দারুণ একটা টেস্টি খাবার। যারা খায় তারা জানে, আমরা খাই, আমাদের ভালো লাগে, আমরা জানি কেমন খেতে। তো এই শুক্তি রান্না দিলে কিন্তু মাছ মাংসেও হাত দেবো না, এত ভালো লাগে। যারা খায় তারা জানে, বলছি না, আমার হাজব্যান্ড খায়, আমি খাই, আমার ছেলেও খায়। আর কিছু কিছু ছেলেরা আছে যারা তো মানে গন্ধটা শুঁকলেই হয়তো রেগে বম হয়ে যায়, কিন্তু আমার বরের মধ্যে, মানে আমার বর আমি যেটা রান্না করব সেটাই খাবে, যতই খারাপ হোক বলবে ভালো হয়েছে, টেস্টি হয়েছে। ওর মধ্যে এই গুণগুলো প্রচুর পরিমাণে আছে, যেগুলো সবার মধ্যে থাকে না, মানে সবার মধ্যে কি 20% লোকের মধ্যেও থাকে না, কিন্তু ওর মধ্যে সেই যে গুণটা আছে, সেটা সেটার জন্যে মানে আমি গর্বিত যে এরকম করে আমার একটা, মানে এরকমই একটা স্বামী পেয়েছি যে এতটা সাপোর্টিভ, এতটা পাশে থাকে। আমাকে কোনো কিছুতে বারণ নেই, কোনো কিছুতে জোর নেই, আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। ও এরকম একটা মানুষ। তো বেশি আমার হাজব্যান্ডের বড়াই করে এখানে তো লাভ নেই, যেটা আমার আছে আমি জানি, সেটা জানলেই হবে। আর এই যে এবার আমি ধনেপাতার চাটনি বানাবো, আর ধনেপাতার চাটনির মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে একটুখানি তেঁতুল। এখানে কিন্তু কাঁচা তেঁতুল দিলে ভালো হতো, আমি দেখেছি কাঁচা তেঁতুল দিয়েই বানায় আমাদের বাড়িতে, মানে আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে টক খাওয়ার ক্ষমতা কারুর নেই। এই যে টক জাতীয় জিনিসটা, কার মাথা যন্ত্রণা, কার পায়ে যন্ত্রণা, এরকম হয়েই আছে। আর কেউ খায় না, আমি খেতাম, তো আমি চলে এসেছি, আর কারুর খাওয়ার কোনো প্রশ্ন নেই। তো এখানেই বানাচ্ছি, ওই জন্য। আর এগুলো শিলনোড়ায় বানালে বেশি ভালো হয়, কিন্তু শিলনোড়ায় কী করে বানাবো বলুন তো? শিলনোড়া তো মানে নেই শিলনোড়া এখানে, তো কী করে বানানো হবে? তো সেই জন্যই আর কি, এই যে এই মিক্সিটা, এটাই হচ্ছে শেষ ভরসা। তো এই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে এই মিক্সির মধ্যে পিষে নেবো, পেস্ট করে নেবো, তাহলেই হয়ে যাবে আমার একদম সুন্দর করে রান্না। মানে সুন্দর করে পেশা। আসলে একটা কাজ করতে করতে আমাকে 14টা কাজ করতে করতে হচ্ছে, তো কী বলতে কী বলছি আমার কিছুই মনে থাকছে না, ভুলভাল আজকে বলা হয়ে যাচ্ছে। এইভাবে মাথা ঠান্ডা করে ভয়েস দিতে হয়, এইভাবে কি ভয়েস দিলে হয় বলুন? আর মাথা ঠান্ডা কখন করবেন আপনি? মাথা ঠান্ডা করার জন্য তো হবে না, একটা যন্ত্র আছে যেটা মাথা গরম করবে আপনার, ঠান্ডা কোনো সময় আপনাকে করতে দেবে না। এই যে আমার হয়ে গেছে ধনেপাতার চাটনি বলুন, যাই ধনেপাতার টক বলুন, যাই বলুন। তো টক হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে, যেরকম টক হয়েছিল সেরকম গন্ধও করছিল, আর লবণটাও ঠিকঠাক হয়েছিল, ভালো লাগছিল। আর আমি এদিকে ভয়েস দিচ্ছি, কন্টিনিউ আমার উপরে অত্যাচার হচ্ছে, আমার ছেলে এই আওয়াজ করছে, সেই আওয়াজ করছে। ভয়েসটা দেওয়া হয়ে গেলে কিন্তু ও প্রচুর বকা খাবে, প্রচুর মার খাবে। এবার ওটাকে গুটিয়ে ভালো করে রেখে দিলাম। আমি কিন্তু ওইভাবেই বেঁধে রাখি ওই মিক্সিং জারটাকে, বেশ ভালো করে মিক্সিটাকে বেঁধে রাখলে নোংরা টোংরা পড়ে না, ধুলো টুলো পড়ে না। আর ওইভাবে 10 কেজি চালের একটা প্যাকেট ছিল, তো সেইটা বেশ ভালো মতো ওর মধ্যে হয়ে গেছে। আর্যেনকে নিতে চলে এসেছি, বাসও এসে হাজির হয়ে গেছে। এবার ওকে নিয়ে বাড়ি যাব, ওকে ভাত টাত খাওয়াবো, কাজ কাম এবার শুরু হবে আরও বেশি করে। কাজ কাম একটুও বন্ধ ছিল না, ওই কাজ করতে করতে ছুটে ছুটে নিতে এসেছি। দেখলেন কেমন পড়লো? আমি বলছি হাতটা ধরি না, ও জাম্প করে লাফাবে ওখান থেকে। আমি লাফাতে দিলাম, ঠিক আছে, হাঁটু ছিঁড়ুক বা হাত ছিঁড়ুক, একদিন পড়ুক, তাহলে দ্বিতীয় দিন আর লাফাবে না। একদিন শিক্ষা হওয়াটা একটু ভালো আছে, না বাবা বাছা করে কোনো লাভ নেই। ওইভাবে একদিন পড়েছে, এই দেখুন লেগেছে, ঠিক আছে, আর নেক্সট ডে থেকে কোনো দিন লাফাবে না। তো লাফাবে না, মনে থাকলে তো লাফাবে না। দেখুন এক্ষুনি লাগলো, আর এখানে একটা বাচ্চা কাঁদছে, তো আমাকে বলছে চলো চলো যেয়ে দেখবো কার বাচ্চা কাঁদছে। যারই বাচ্চা কাঁদছে, মানে ওর খুব মায়া বাচ্চাদের উপরে, মাকে দিনরাত কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে, তার বেলায় নয়, লোকের বাচ্চা কাঁদছে, সেই বাচ্চার কান্নাও দেখতে যাবে। তা দেখছেন কত শত্রুতা আমার সঙ্গে, আমাকে বাইরে রেখে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল গেটটা, যে না আমি রাগ করেছি, দিয়ে ছুটে চলে গেল। আমি কি যেতে পারবো না? তো আমি এবার যাই, আমাকে রাগ ধরালেই ওরকম করে আমি বকা দিই, বেশি করে বকা দিই, তখন আবার বলবে আমি রাগ করেছি, আমি এই করেছি সেই করেছি। সারাদিন মনে হয় 50 বার রাগ করে। আর বলুন তো কতবার রাগ ভাঙাবো? কাজ সামলাবো না ছেলের রাগ ভাঙাবো? এটাও তো একটা ভাবার বিষয় না। কাজ সামলাতে সামলাতে একই মাথা খারাপ, আর একটুখানিও রেস্ট নেই, সকাল থেকে রাত পর্যন্ত চলছে। তারপরে আবার ওর রাগ, ওই ভাঙাতে ভাঙাতেই দিন শেষ। একবার রাগও ধরে, একবার হাসিও পায়, কিছু করার নেই।
আর গাছ টাছ কেটে এখানটা একদম কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, ওই গাছটা কেটে দিয়েছে। কেন কেটেছে কি জানি, অত বড় গাছটা হয়তো ফল টল আসছিল না বলে কেটে দিয়েছে। আর এই যে সকাল স্কুলে গেছে, স্কুলে পানি খেয়েছে নাকি জানি না, এখন ভাত খাওয়ার সময় যত পানি খাওয়া পাচ্ছে। আর টিফিনটা বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, খাওয়া হয়ে গেছে। ছেলেও এখানে এবার বদমাইশি শুরু করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি ওকে সামলাই, ওর দুষ্টুমি সামলাতে সামলাতে এবার মাথা খারাপ হয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন অন্য একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুদা হাফিজ।